সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। খাদ্য রং চ্যানেল থেকে আপনাদের সকলকে জানাচ্ছি স্বাগতম। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। আজ আমি তৈরি করে দেখাবো খুবই সহজ এবং মজাদার একটি চিকেন স্ন্যাক্স রেসিপি। এটি তৈরি করাও খুবই সহজ এবং খেতেও দুর্দান্ত মজাদার হয়ে থাকে। বাচ্চারা এই ধরনের স্ন্যাক্স খেতে খুবই পছন্দ করে, সাথে বড়রাও কিন্তু খুবই পছন্দ করে এই ধরনের স্ন্যাক্সগুলো। তো চলুন তাহলে দেখে নিই আমি কিভাবে চিকেন স্ন্যাক্সটা তৈরি করে নিয়েছি। প্রথমে আমি এখানে এক পিস মুরগির মাংস নিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছেন একটা মুরগির বুকের অর্ধেকটা পাশ আমি নিয়ে নিচ্ছি এবং একটি চাকুর সাহায্যে আমি মাঝখান থেকে চিকেনটাকে এভাবে কেটে দিচ্ছি। এবার চিকেনটাকে ঘুরিয়ে উল্টা পাশ করে এভাবে কেটে নিচ্ছি। আপনারা দেখে বুঝতে পারছেন আমি কিভাবে কেটে নিয়েছি। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু ডিপ করে কেটে নিয়েছি চিকেনটাকে। এখন এর মধ্যে আমি কিছু মশলা অ্যাড করব, তবে খুব বেশি মশলা দিব না, খুবই অল্প মশলার মধ্যে তৈরি করে নেব। দিয়ে দিয়েছি হাফ চা চামচ লাল মরিচের গুঁড়ো, দিয়ে দিচ্ছি হাফ চা চামচের থেকেও কম আদা বাটা, এবং দিয়েছি রসুন কুচি, দিয়ে দিচ্ছি কালো গোলমরিচ গুঁড়ো, এবং দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, এবং দিয়ে দিচ্ছি জিরার গুঁড়ো। দেখতে পেরেছেন আমি কিন্তু খুবই অল্প পরিমাণে দিয়েছি, এবং দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে ওয়েস্টার সস, দিয়ে দিচ্ছি লেবুর রস, এখানে 1.5 চা চামচের মতো লেবুর রস হবে। এবার সবগুলো উপকরণ একসাথে খুব ভালো করে মিশিয়ে চিকেনের সাথে মিশিয়ে দিব। চিকেনের যে কাটা অংশগুলো আছে প্রতিটা কাটা অংশে খুব ভালো করে মশলাগুলো ঢুকিয়ে দিব। দেখতে পাচ্ছেন আমি কিভাবে মশলাটা মাখিয়ে নিচ্ছি চিকেনের গায়ে। খুব ভালো করে কিন্তু চিকেনের সাথে মশলাটা মিশিয়ে নিতে হবে। তো চিকেনটা যখন মশলা মাখানো হয়ে যাবে তখন এটাকে আমি একটা সাইডে রেখে দিব 15 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে। তো ফিরে আসছি 15 মিনিট পর। 15 মিনিট পরে আমি এখানে নিয়ে নিয়েছি ময়দা। আমি এখানে হাফ কাপ পরিমাণ ময়দা নিয়ে নিয়েছি, এবং এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো কিছুটা লবণ। তবে লবণটা এখানে একটু কম দিতে হবে, আমরা কিন্তু চিকেনে যথেষ্ট লবণ এবং সস ব্যবহার করেছি। তো এখানে কিন্তু আমি আর কিছুই ব্যবহার করিনি, আমি চিকেনটা দিয়ে দিয়েছি ময়দার মধ্যে। দেখতে পাচ্ছেন আমি কিভাবে কোট করে নিচ্ছি। খুব বেশি ময়দার প্রয়োজন হয় না, আলতো হাতে আমি ময়দাটা লাগিয়ে নিচ্ছি চিকেনের সাথে, এবং উপরে এক্সট্রা ময়দাটা কিন্তু আমি ঝেড়ে ফেলে দিচ্ছি। তো এইভাবে চিকেনটাকে আমি কোট করে নিয়েছি। এবার আমি ফ্রাই প্যানে তেল নিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছেন আমরা ডিম ভাজার জন্য যতটুকু পরিমাণে তেল নিয়ে থাকি ঠিক ততটুকুই তেল নিয়েছি। এবার এর মধ্যে তেলটা যখন গরম হয়ে আসবে তখন আমরা চিকেনটা দিয়ে দিব। চিকেনটা দিয়ে দেওয়ার পরে এর উপরে আমি একটি চামচের সাহায্যে এইভাবে তেল উপর দিয়ে দিচ্ছি। চুলার আঁচটাকে কমিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব 5 মিনিটের জন্য। 5 মিনিট পর ঢাকনাটা খুলে নিচ্ছি। দেখতে পাচ্ছেন এবার আমি চিকেনটাকে উল্টে দিব। আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিব 5 মিনিটের জন্য। তো 5 মিনিট পর আমি আবারও ঢাকনাটি খুলে নিয়েছি। এরই মধ্যে কিন্তু চিকেনটা সিদ্ধ হয়ে গিয়েছে। তো আমি এবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি, মানে উল্টে পাল্টে ভেজে নেব চারো সাইড দিয়ে, যেন কোনো দিকে কোনো কাঁচা অংশ না থাকে। তো আমি এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে চারদিকটা চিকেনটাকে ভেজে নেব। চিকেনটা কিন্তু এরই মধ্যে পুরোপুরিভাবে ভাজা হয়ে গিয়েছে। এবার আমি চুলা থেকে নামিয়ে নিব। চিকেনটা তুলে নিচ্ছি। এবার আমি টমেটো সস দিয়ে পরিবেশন করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন কত সহজেই আমি মজাদার একটি চিকেন স্ন্যাক্স তৈরি করে দেখিয়েছি। আশা করছি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। দেখে কিন্তু অনেক লোভনীয় লাগছে, এটি খেতেও কিন্তু অনেক বেশি মজাদার হয়েছিল। আপনারা যদি বাসায় ট্রাই না করেন তাহলে কিন্তু বুঝতেই পারবেন না যে এত সহজভাবে এত মজাদারভাবে একটি চিকেন তৈরি করা যায়। আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন, এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন। আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।